হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিও নিয়ে আসলাম। এই যে বাইরে খাইতে গেছিলাম, দেখেন কত রকমের খাবার। শীতের রাত্রে এখানে সারা রাত্রি খোলা থাকে। এখানে কলিজা ভুনা আছে, মুরগির মাংস আছে, মুরগির কলিজা গিলা আছে, ভুড়ি আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংস আছে, সব কিছু পাওয়া যায় সারা রাত্রি। তারপরে যে আমার মুরগির মাংস ভর্তা, বাদাম ভর্তা, শুটকি মাছ রান্না করছি, শিং মাছ রান্না করছি, তারপরে এটা আচার, গোটা আচার, ঘাটি আচার, ভাত, মাসকলাইয়ের ডাল, আর পরে শুটকি রান্না করতেছি। অনেক মনোযোগ দিয়ে রান্না করতেছি যেন অনেক মজা হয়। তো প্রথমে শুটকিতে আদা রসুন সব ছেঁচে নিয়ে, আদা তো দিই না, রসুন রসুন কাঁচামরিচ একটু থেতো করে নিয়ে তারপরে দিলাম। এটা কষাই নিয়ে তারপরে এখানে আমি সব পেঁয়াজ, তারপরে মরিচ, হলুদ, লবণ সব কিছু দেব, দিয়ে একটু পানি দিয়ে কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি শুটকি মাছটা অ্যাড করে দেব। তারপরে শুটকি মাছটা কতক্ষণ কষায় তারপরে কী বলে শুটকি দিয়ে কষায় এই ঝোল দিলাম। তারপরে একটু সামান্য একটু ঝোল দিয়ে আবার এই যে একটু রান্না করব। রান্না করার পরে প্রায় হয়েই আসছে। ঝোলটা একটু শুকাই গেলে আমার এই যে হয়ে যাবে। ধনেপাতা দিব একটু, দিলে আর একটু মজা হবে। তা আমার লোট্টা মাছের শুটকি রান্না করা শেষ। আর কি বলবো, বলার তো অনেক কিছু আছে। তো দুনিয়াতে মানুষের সাথে চলতে ফিরতে অনেক কিছু করতে হয়। এই যে মুরগির মাংস রান্না করতেছি, এক পাশে মুরগির মাংস বসাই দেব, আরেক পাশে আবার আরেকটা শুটকি রান্না করব। তো মুরগির মাংসটা চুলার উপরেই নিয়ে সব মশলা টশলা দিয়ে বসাই দেবো এখন মাখাইয়া। আমাদের এদিকে মাখাইয়ে রান্না করে, কষায়ও করে, মাখাইও করে। ঝোল দিয়ে পাশে দিয়ে দেবো। আর একটা শুটকি রান্না করব, এটা হচ্ছে ফ্যাসা মাছের শুটকি। এটা অনেক টেস্ট, অনেক সেন্ট। এই শুটকিটা খাইতে অনেক মজা লাগে, তরকারি দিয়েও মজা লাগে, মানে সবজি যেটা বলে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে, এমনিতে ভুনা করলেও ভালো লাগে। তাই আমি সব কিছু ওই যে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে রাখছি। এখন একটু কষাই নেব। পানি দিয়ে কষালে ভালো হয়, কারণ সব শুকনো মশলাতে পানি দেওয়া দরকার, না হলে অনেক মশলাগুলো পুড়ে যায়, অনেক স্বাদ বের হয়। এই যে ফ্যাসা মাছগুলো দিয়ে দিলাম। ফ্যাসা মাছ দিয়ে এই যে একটু কষাবো। এই মাছটা অনেক মজা লাগে, অনেক সেন্ট। এটাতে আর কিছু দেবো না, এটা ভুনা করবো এইভাবে। চাপার শুটকি যেরকম ভর্তা করে এরকম চাপার শুটকির মতো। তো ধনেপাতা দিয়ে দিলাম, শেষ রান্না। এরপরে খাবার পরিবেশন করি। মেয়ের প্লেটে উঠাই, আগে মেয়েকে দিব। মেয়েদের আগে মেয়েদেরকে দিতে হয়। আগে মেয়েরা খাবে, তারপরে ছেলেরা খাবে, তারপরে অন্য মানুষজন খাবে। এটা সবাই করবেন। মেয়েদের অগ্রাধিকার বেশি দেবেন বাবার বাড়িতে, কারণ জানি না পরে বিয়ের পরে কি আছে কপালে, আল্লাহ ভালো জানে। তবে আমার কাছে থাকতে আমি যতটুকু সাধ্য আছে আমি করার চেষ্টা